তোমরা সবাই বল্লম ছোড়ার প্রশিক্ষণে মন দেবে। এইভাবে তোমরা বল্লম ধরবে ডান হাতে, ডান হাতকে পিছনে নিয়ে বাঁ হাতকে সামনে এগিয়ে, ডান পা পিছনে। এবার শরীরের ভারসাম্য ডান পা থেকে বাঁ পায়ে নিয়ে সবাই এইভাবে বল্লম ছুড়বে। এবার সবাই নিজেদের ক্ষমতা অনুযায়ী বল্লমকে দূরে ছোড়ার চেষ্টা করবে। আগে গুরুদেব। এখন তোমরা নিজেদের পা গুনে গুনে বল্লম আনতে যাবে। তার দ্বারা বোঝা যাবে যে তোমরা কত দূরে বল্লম ছুঁড়েছিলে। প্রচেষ্টা শক্তিশালী। কুমার শক্তি, যাও নিজের বল্লম নিয়ে এসো। তোমরা কে কত দূরে বল্লম ছুঁড়েছিলে তার ভিত্তিতেই তোমাদের মূল্যায়ন করা হবে। দাদা ভাই, আপনি আশ্চর্য হচ্ছেন না তো? অবশ্য হওয়া উচিত নয়, কারণ আমি তো সব সময় শ্রেষ্ঠই থাকবো। না আমি আশ্চর্য হচ্ছি আর না আমি বিস্মিত, বরং তোমার ভালো প্রদর্শন দেখে আমি সবসময় খুশি হই। মনে রাখবে, বল্লম ছোড়ার সময় তুমি যতটা একাগ্র চিত্তে আর প্রবল ইচ্ছা শক্তির দ্বারা বল্লম ছুড়বে ততটাই শ্রেষ্ঠ প্রদর্শন করতে পারবে। মনের একাগ্রতা, প্রবল মনোশক্তি শারীরিক ক্ষমতার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি স্বপ্নে আর কি কি দেখেছেন রানীমা? কালো কালো কাক একটা ছোট্ট বাচ্চাকে পুরো ঘিরে রেখেছিল। আকাশে হঠাৎই অন্ধকার ঘনিয়ে এলো, চারিদিক অন্ধকার হয়ে গেল। বৈদ্যমশাই, এইসব স্বপ্নের অর্থ কি? কেন এমন ভয়ানক স্বপ্ন আমি বারবার দেখছি? আমি ওষুধ তৈরি করে দিয়েছি, এর ফলে আপনার ভালো ঘুম হবে। আমার কাছে একটা উপায় আছে যা তোমার অশান্ত মনকে ও সব ভয়ানক স্বপ্নকে শান্ত করে দেবে। আপনি এখানে দিদি? এটা কি এনেছেন সাথে? রামায়ণ। লোকে বলে পৃথিবীতে আজ পর্যন্ত এর থেকে সুন্দর আর এর থেকে ভালো কেউ লেখেনি। তোমার জন্য আমি যেমন যেমন এর এক একটা অধ্যায় পড়ে শোনাবো, তোমার মনে সব বিকার মুছে যাবে আর তোমার মন সাত্ত্বিক বোধে ভরে উঠবে। মহারানীমা, নিশ্চিত রূপে এর দ্বারা ছোট রানীমারই লাভ হবে। মনের একাগ্রতা, প্রবল মনোশক্তি শারীরিক ক্ষমতার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
সুন্দর প্রচেষ্টা। গুরুদেব, কুমার প্রতাপের এই প্রচেষ্টার জন্য ওর তো সর্বাধিক অঙ্ক পাওয়া উচিত, তাই না? বাস স্যার, আর কত সময় নেবে প্রতাপকে মারতে? তোমার মতো বিখ্যাত আর ধূর্ত শিকারী মানুষের একটা বাচ্চাকে মারার জন্য এত সময় নেওয়া শোভা পায় না। হায় আল্লাহ, এর মানে ইব্রাহিম খান রাজকুমার প্রতাপকে মারতে কেন এসেছে? একটা খুনিকে আমি নিজের বাড়িতেই আশ্রয় দিয়েছি। হে আমার আল্লাহ, আমার কত বড় ভুল হয়ে গেছে। তোমার এই দোষী ভক্তকে মাফ করে দিও। मंथरा तो अजा श्रुत्वा कैकय्या मधुराक्षरम उवाचु क्रोध संयुक्ता बाक्कम बाक्क विशारत रक्षयम समुहद्दबी प्रवृतम दग्ध विनाशनम रामं दशरथो राजा ज्ञावरा राज्याभिषेक्षति। কোথায় গেল আমার বল্লমটা? বিলাপ করে মন্থরা বলছেন, আপনার নিজের ছেলে ভরতের রাজ্য না পাওয়ার কোনো দুঃখ হচ্ছে না? কইকেয়ী বলেন, মন্থরা, রাম আর ভরতের মধ্যে আমি কখনো ভেদাভেদ করিনি। রাজ্যাভিষেক রামের হচ্ছে, তা সে তো আমারও ছেলে। বল মন্থরা, তোকে আর কি উপহার দেব? এখন কেমন লাগছে ছোট রানী? ভালো লাগছে একটু? মনের উদ্বেগ একটু কমেছে? আপনি এসব কেন করছেন দিদি? ছোট রানী, আমি সব সময় তোমাকে আমার ছোট বোন মনে করেছি। আমি জানি তুমি কতটা কষ্ট পাচ্ছ। প্রথমবার মা হওয়ার সময় কি কি হয় এর অনুভূতি আমার আছে ছোট রানী। বারবার মন উদ্বিগ্ন হয়ে যায়, মাঝে মাঝেই ভয় মনকে ঘিরে ধরে। এসব আমার সাথেও হয়েছে কুমার প্রতাপের জন্মের সময়, কিন্তু তখনও
রামায়ণের পাঠ করে আমি খুব শান্তি পেতাম। আর প্রতাপের সংস্কারের পিছনে এই রামায়ণের পাঠই তো আছে। এখন আমি রোজ তোমাকে রামায়ণ শোনাবো। এর ফলে তোমার মনও শান্ত হবে, আর যে সন্তান আসতে চলেছে সেও ভালো সংস্কারের সাথে আসবে। এখন তুমি বিশ্রাম করো, আমি কাল আবার আসবো। যাই আমি। ঘাবড়াবেন না গুরুদেব, আমি আপনার কিচ্ছু হতে দেব না, ভরসা রাখুন। কিন্তু আপনি এখানে কি করছিলেন? আপনার জীবন সংকটে ছিল, তাই আমি ছায়ার মতো আপনার পিছু নিয়েছিলাম আপনার সুরক্ষার জন্য। দাও, দড়ি দাও। নিন, ধরুন। শক্ত করে, শক্ত করে ধরুন। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। শক্ত করে ধরুন। আসুন, আসুন, উঠে আসুন। আসুন, আসুন, উঠে আসুন। আসুন, 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 আসুন। তুমি ঠিক আছো? কি হয়েছিল এখানে? কোকই, আমি তো কিছুই বুঝতে পারলাম না। কাল পর্যন্ত দিদির মনে হচ্ছিল যে আমি প্রতাপকে মারার চেষ্টা করছি, কিন্তু আজকে হঠাৎ কি হলো? রামায়ণ শোনাচ্ছিলেন, আমাকে নিজের ছোট বোন বলছিলেন, দিদি আমার সন্তানকে প্রতাপের মতন সংস্কার দেওয়ার কথা বলছিলেন। আপনি এমন কেন করছেন মহারানী মা? এখনো আপনার ধীরবাইয়ের কাছ থেকে ভালো কথা শোনার আশা আছে? না। তাহলে হঠাৎ আপনি ওনার খেয়াল রাখা শুরু করলেন কেন? উনি আপনার পুত্র প্রতাপকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। আমি যা কিছু করেছি প্রতাপের ভালোর জন্যই করেছি। যদি রামায়ণের দ্বারা ছোট রানীর মনে সামান্যতম ময়লাও দূর হয়, তাতে প্রতাপেরই মঙ্গল হবে। যদি আমার রামায়ণ পাঠে তার সন্তান সংস্কারী হয়, তাতে প্রতাপেরই তো ভালো হবে, তাই না? নিজের ভাবী সন্তানকে সে মেবারের রাজা বানাতে চায়। সেজন্যই তো প্রতাপের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা ভাবতে থাকে ছোট রানী। আমি যদি তার মন থেকেই ভয়ই বের করে দিই, তাহলে ও কেন করবে কোনো ষড়যন্ত্র? কি হয়েছিল এখানে? গুরুদেব! রাজকুমার! রাজকুমার! রাজকুমার, আপনি আপনি ঠিক আছেন তো? এসব কি রাওয়াত মশাই? গুরুদেব, রাজকুমার প্রতাপের জীবনের সংকটের সম্ভাবনা রয়েছে। কার থেকে সংকট? আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব গুরুদেব, কিন্তু এই মুহূর্তে আমি রাজকুমার প্রতাপকে কিছু প্রশ্ন করতে চাই। রাজকুমার, এখন আমি যা জিজ্ঞাসা করব তার উত্তর সত্যি সত্যি দেবেন। আপনার প্রাণনাশের জন্য কেউ পিছনে পড়ে আছে, এ কথা কি জানতেন আপনি? বলুন রাজকুমার। রাজকুমার, জবাব দিন। উত্তর দাও কুমার প্রতাপ।
বলুন। বলুন রাজকুমার। আমি জানতাম রাওয়াত মহাশয়। রাজকুমার, আমি যখন আপনাকে এই প্রশ্নটা সেই দিন করলাম, তো সেই দিন কেন আমাকে বললেন না? রাওয়াত মহাশয়, আমি ভেবেছিলাম যে আমি এটা বললে আমাকে মহলেই থাকতে হবে, আর কেউ আমায় গুরুকুলে আসতে দেবে না, সেই কারণে। রাজকুমার, যদি এই বিষয়ে আপনি আর কিছু জেনে থাকেন তাহলে আমায় সত্য সত্য বলুন। আমি আপনার কাছে নিবেদন করছি। রাওয়াত মহাশয়, সেদিন যখন আমার ঘোড়া খেপে গিয়ে জঙ্গলের মধ্যে দৌড়চ্ছিল, তখন আমি ঘোড়ার পিঠের ওপর রক্তচোষা চোখ দেখেছিলাম। আমি যখন খোঁজ নিলাম, তখন আমি জানতে পারলাম সেই চোখ আমাদের মেবারে পাওয়াই যায় না। উত্তর ভারতের আর্দ্র জায়গায় এমন রক্তচোষা জোঁক পাওয়া যায় রাওয়াত মহাশয়। গুরুদেব, আর এই উত্তর ভারতেই তো ইব্রাহিম খান থাকেন। যেদিন রাজকুমার প্রতাপ নিজের ঘোড়ায় কাঠি বাঁধছিলেন, সে সময় ইব্রাহিম খানও ওখানে উপস্থিত ছিলেন। কুমার প্রতাপের ঘোড়ার গায়ে জোক লাগিয়ে আপনি তার জীবনকে বিপদে ফেলেছেন। যেহেতু সন্দেহ আপনাকে, তাই উত্তরও আপনিই দেবেন। আমায় সত্যি কথাটা বলুন। এসব মিথ্যে। আপনার কাছে, আপনার পায়ের কাছে আমি নিজের চোখে সেই জোঁক দেখেছিলাম। এবার বলুন। এসব পুরোপুরি মিথ্যে। যোগগুলো আমার ছিলই না। আসলে সেই যোগগুলো ছিল রহমত মিয়ার। আমায় তো কেউ বলেছিল যে ওই যোগগুলো আমার শ্বাসকষ্টে কাজে লাগবে। তার কাছে এই ধরনের অনেক যোগ আছে। শুধু তাই নয়, সে নিজে পায়রাও পোষে, যাদের দিয়ে সে চিঠি পাঠায় অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য। আর সেই পায়রাগুলো চিঠি নিয়ে তার কাছেও আসে, জানি না কোথা থেকে। ইব্রাহিম মিয়া, আপনি আহমদের উপরে দোষ দিচ্ছেন। এটা কি জানেন? আহমদ এবং তার পুরো পরিবার না জানি কত প্রজন্ম ধরে এই সমস্ত মেবারের রাজবাড়ির প্রভুভক্ত হয়ে রয়েছে। আমি আপনাকে সোজাসুজি প্রশ্ন করছি, আর এর ঠিক ঠিক উত্তর দেবেন আপনি আমাকে। কোথা থেকে আপনি এনেছেন এই চোখ, আর কেন এনেছেন? কারণ সাধারণ মানুষ কখনোই পোষে না এই ধরনের রক্তচোষা চোখ। কেন আমরা আপনাকে সন্দেহ করব না? না না রাওয়াত মহাশয়, গুরুদেব তো এমন করতেই পারেন না, কারণ সবসময় উনি আমার সাহায্যের জন্য তো তৎপরই থাকেন। কুমার প্রতাপ, ভাবুক মনোভাব নিয়ে এই প্রশ্নের সমাধান করা যায় না। আমার প্রশ্নের উত্তর দিন। আমি জানি যে আপনি আমাকে বিশ্বাস করেন না। আর আমি এটাও জানি যে আপনারা কেউ আমায় বিশ্বাস করেন না। ঠিক আছে, তাহলে চলুন নিজের চোখে গিয়ে দেখবেন আহমদ মিয়ার বাড়ি। আবার আহমদের নাম নিচ্ছেন আপনি? সময় নষ্ট না করে আমাদের আহমদের বাড়ি যাওয়া উচিত। ওখানে গেলেই সত্যটা জানতে পারবো। ঠিক আছে। অর্থাৎ ইব্রাহিম খান সত্যি কথা বলছে।
রহমত কাকা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.